আজকে কোথায় গেছি, কী কী কাজ করছি আপনাদের সবার সাথে সব শেয়ার করব। আর কী কী খাওয়া দাওয়া করছি, কী কী জায়গায় গেছি, কোথায় ঘোরাঘুরি করছি, সব আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি যে আমিরাবাদ একটা মেশিনের স্ট্যান্ড কেনার জন্য। তো বাসা থেকে রেডি হয়ে বের হয়ে আসলাম। আসার সময় এখন আগে তো যাইতে পারবো না। এখন আমি আমার যাকে বলতেছি যে তুমি চলো আমার সাথে। তুমি বলতেছে যে আমার একটু কাজ আছে। তো আমি বলতেছি যে ঠিক আছে, তুমি কাজটা সেরে নাও, তারপর আমার সাথে যাবা। আমি কাজ করতেছি, তারপরে যাবো, এক জায়গায় যাব। এখন একা একা তো আর যাইতে পারবো না। তো আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে চলো, আমি একটু কাজটা সারি, তারপর আমি বের হব। তো রেডি হয়ে বের হয়ে আসলো। এখন আমরা দুইজনে গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পরে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমিরাবাদ। এখন আমি চিন্তা করতেছি একটু ভিডিও করে, এত দূরে যাচ্ছি, একটা জিনিস কেনার জন্য যাচ্ছি, আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে শেয়ার না করলে কি হয়। তো আমি ভিডিও করতেছি, এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ এখানের সবাই তো অনেক সবাই হচ্ছে যে ইসলামিক মাইন্ড টাইপের। এখানকার মানুষ সবগুলা ওরকম মোবাইল টেলিফোন ওই ধরনের এই ইন্টারনেট যুগের সাথে ওদের কানেক্টেড একটু কম। তো যাই হোক, এখন সবাই আমার দিকে তাকাই আছে। আমি একটু ভিডিও করতেছি, এদিকে আমারও লজ্জা লাগতেছে। তারপরও লজ্জা পেয়ে ভিডিও করে ফেললাম। এখন যাচ্ছি গাড়ি দিয়ে, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, জায়গাটা অনেক সুন্দর দেখে আমার থেকে ভালো লাগতেছে। আমি বলি জায়গাটা যখন সুন্দর, গ্রাম মানেই তো সৌন্দর্য। গ্রামের সৌন্দর্য যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে আসলে প্রকৃতির সৌন্দর্য যে কোথায় আছে। তো আমি তো আগে গ্রামে থাকতাম না, গেছিলাম যে শহরে। তো শহরে থাকতে থাকতে অভ্যাস শহরের হয়ে গেছে। গ্রামের সৌন্দর্য কী জিনিস কখনো বুঝতে পারি নাই। এখন যখন গ্রামে আসছি, এখন অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। গ্রামের ওয়েদার, গ্রামের সৌন্দর্য। গ্রাম মানেই তো সুন্দর। যদি উপভোগ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য, আর যদি না পারেন তাহলে আপনার জীবনে বিপন্ন, যেটা আমি বলতে পারি। তো যাই হোক, এখন মেন রোডে চলে আসছি। আসার পরে এখন দেখতেছি 2-3 জন মানুষ, একটা আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছে। তো করতে করতে ভিডিও করতে করতে চলে আসছি মেশিনের দোকানে। এখন আসছি, উনি আমাকে দেখাচ্ছে যে আপু দেখেন। আমি ওনাকে বলতেছি ভাই একটা মেশিনের স্ট্যান্ড দেখান। উনি আমাকে বলতেছে যে এটা দেখেন, এটা অনেক ভালো, বোর্ডটা অনেক ভালো, নতুন আসছে। আগের মেশিনের থেকে, আগের বোর্ডের থেকে এখনকার বোর্ডগুলো অনেক ভালো। আগেরগুলো তো সিঙ্গেল ছিল, এখন ডবল। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এর প্রাইস কত। তো আমাকে বলতেছে যে 3000 টাকার প্রাইস পড়বে। আবার এদিকে একটা ভাই আমাকে দেখাচ্ছে, দেখেন এগুলো অনেক স্ট্রং। বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেডি করেন, আমি একটু নাস্তার দোকানে যে নাস্তা করে আসি। তো নাস্তার দোকানে আসি, কিছু স্যান্ডউইচ নিলাম, বার্গার নিলাম, পিৎজা নিলাম। এখন তারপরে নিয়ে এখন আমি রেডি হয়ে বের হয়ে আসছি ওখান থেকে। আসার পর এখন চিন্তা করতেছি যে গাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেছি যে গাড়ি এই কখন যেতে পারবো বা কী করতে পারবো। এখন আমার যা বলতেছে আচ্ছা ঠিক আছে একটা চিনজি নিয়ে নাও। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। এখন 2-3টে চিনজি এলাকা জিজ্ঞেস করতেছি যে চিনজি এগুলো বলতেছে যে আমরা যাবো না ওইদিকে, এত দূরে হ্যান ত্যান অনেক কথা বলতেছে। যাওয়ার সময় ঠিক মতো গাড়ি পাই, কিন্তু আসার সময় একটু কষ্ট হয়ে যায়। ওখান থেকে আসতে পারি না, গাড়ি আসে না। ওদিকের গাড়িগুলো এদিকে আসতে চায় না। বিশেষ করে লোকাল যেগুলো ওগুলো আসে, ডাইরেক্ট রিজার্ভ যেগুলো ওগুলো আসতে চায় না, বেশি দূরে হয়ে যায়, সেই জন্য আসতে চায় না। তো আবার এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাল দেখতেছে, আম দেখতেছে, লিচু দেখতেছে। তো আমি ওকে বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি লিচু আম নেও, আমি করি গাড়িটা পাই কিনা দেখি। এদিকে আঙ্কেলটা কী করতেছে, আঙ্কেলটার এগুলো দেখে আরেকটা লাগতেছে। যাই হোক, তো এখন গাড়িটা এদিকে ও আম কিনতে কিনতে আমি একটা গাড়ি ঠিক করে ফেলছি। এখন চিনজিটাতে উঠে পড়বো, যে ওকে রাখতেছি যে ভাবি আসো, একটা চিনজি নিছি, এখন আসো তুমি, আসো চিনজিতে উঠবো। ও বলতেছে আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো, আমি এগুলো নিয়ে তারপরে উঠতেছি চিনজিতে। আচ্ছা ঠিক আছে আসো। তো যাই হোক, ওর কেনাকাটা হয়ে গেছে। চিনজিতে কিছু কাপড়ও কিনলাম আবার আমিরাবাদ থেকে, ওগুলো ভিডিও করা হয় নাই। এখন চিনজিতে উঠলাম। চিনজিওয়ালাকে বলতেছে যে ভাইয়া সামনে একটা দোকান আছে, ওখান থেকে আমাদের একটা মেশিন আছে, মেশিনটা নিতে হবে। মেশিন বলতে মেশিনের স্ট্যান্ড। তো বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে নিই। তো এখন আসছি, রাস্তায়ও জ্যাম পড়ে গেছে, তো অনেকগুলো জ্যাম। তো আসছি, এখান থেকে আসি, এখন চিনজিটা তুলে নিলাম। চিনজি তুলে নিয়ে চিনজিতে স্ট্যান্ডটা তুলে নিলাম, উনি তুলে নিল, তারপর আমরা সোজা এখন বাড়ির দিকে রওনা হলাম, বাড়িতে আসতেছি। তো যাই হোক, একটা কথা আপনাদের সাথে না বললে নয়। যেমন ধরেন বিয়ের আগে আমার অনুমতি লাগে না, কারো কাছ থেকে কিছু করতে হয় না, যে আমি এক জায়গায় যাব আমার থেকে যেতে হবে এই জিনিসটা বলতে হয় না। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন অনুমতি নিতে হয়, কোথায় যাব, কী জন্য যাব, কী কারণে যাব, ঘরের বাইরে বের হলে অনেক জবাবদিহি করতে হয়।
তো আসছি, বাড়িতে চলে আসছি। এখন আমি মেশিনটা ফিটিং করতেছি। এদিকে আমার ছেলেও আমার সাথে অনেক কাজ করে ফেলতেছে। ওর থেকে অনেক আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে। মানে ওর আনন্দগুলো কী করবে বুঝতে পারতেছে না, যে আমার মেশিনটা আনার সাথে সাথে ওর থেকে অনেক খুশি লাগতেছে। তো এখন অনেক চাকা ঘুরাচ্ছে, আবার আমাকে দেখে আমাকে বলতেছে, যে আমাকে বক্কাও দিচ্ছে, যে দেখেন হাসতেছে। আমার ছেলে থেকে অনেক আনন্দ লাগতেছে। তো মেশিনটা ফিটিং করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন তারা দয়া করে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তারপর লাইক ফলো করে দিবেন। আপনাদের যদি ভালো লাগে ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের ভালো ভালো কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয়, আমার অনেক ভালো লাগে, আমার মনের মধ্যে অনেক আনন্দ যোগায়, ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ করে, অনেক ভালো লাগে। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আপনাদের কাছে আমার শুধু এটাই অনুরোধ। তো যাই হোক, মেশিনটা ফিটিং করে নিলাম। তার